আপনি হিন্দুস্তানের দিকে তাকায় দেখেন, গত কয়েকদিন আগেই হিন্দুস্তানে আমাদের প্রাণের জায়গা মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেখানেও মুসলমানদেরকে মারছে, আর হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে মারছে, আর মুসলমানরা মার খাচ্ছে। আপনি যদি আমার সোনার আল আকসার দিকে তাকায় দেখেন, সেই পশ্চিমা বিশ্বে লাল কুত্তাগুলো, ইসরায়েলের লাল কুত্তাগুলো মারছে, আর আমার সেখানে সোনার মুসলমানের সন্তানেরা শহীদ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ থাকতো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো, খালিদ বিন ওলীদের মতো, হযরত হুসাইন আহমদ মাদানির মতো, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মতো, শাহজালাল জামিনী রাহমাতুল্লাহ আলাইহির মতো, তাহলে পশ্চিমা বিশ্বের সেই লাল কুত্তাগুলো মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস পেত না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা ভাইয়ের আমার, ভুলে গেলে চলবে না, আমরা সিংহের জাতি, কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের জাতি? সিংহের জাতি। মুসলমান কখনো বিড়ালের জাতি হইতে পারে? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, চিনেন তাকে? না, আওয়াজ শুনে মনে হচ্ছে হুজুর সাইদি নামের, সাইদি সাহেবের নাম ওনারা প্রথম শুনল। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি কোরআনুল কারীমের একজন জ্বলন্ত পাখি, কথা বলেন ঠিক কিনা? যিনি 50টি বছর যাবৎ সারা বিশ্বব্যাপী তাফসীর করেছেন, তাকে আমি দৃষ্টান্ত স্বরূপ যদি পেশ করি, তিনার অপরাধ কি? শুধু তিনি কোরআনের পক্ষে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলার কারণে তাকে 13টি বছর কারাগারে বন্দী করে রাখার পরেও তাদের তৃষ্ণা মিটে নাই, তাদের পেট ভরে নাই, তারা তৃপ্ত হয় নাই। তারা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে তারা ইনজেকশন পুশ করে তারা শহীদ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অপরাধ কি ছিল? তার একটাই অপরাধ ছিল কোরআনের পক্ষে কথা বলার। আমরা তো আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। মুসলমান, এই ভারতবর্ষ 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু সেই মুসলমানদের রাজত্ব থেকে আজকে গোলামির পর্যায়ে পৌঁছেছে কেন? এই গোলামির শৃঙ্খল থেকে বের করার জন্য হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, যাকে কালাদ্বীপের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, শুধু তাকে একটা কথাই বলা হয়েছিল যে হুজুর আপনি ইংরেজদের পক্ষে শুধু একটু কথা বলেন। তিনি বলেছিলেন আমার জীবন যেতে পারে, আমি ইংরেজদের পক্ষে কখনো কথা বলবো না। ইংরেজ খেদাও আন্দোলনে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। যখন তিনি ইন্তিকাল করেন, যখন তাকে ধোয়ানো হচ্ছিল, গোসল করানো হচ্ছিল, তার শরীরে দেখে যে কিছু কিছু জায়গায় গোস্ত এমনভাবে ভিতরে ঢুকে আছে, গোস্ত ভিতর থেকে নেই, সেখানে হাড্ডি পর্যন্ত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করা হলো কে বলতে পারবে ঘটনাটা কি? তখন আমাদের বাংলাদেশের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে তলব করা হলো। উনি ওনার খাস সাগরিদ ছাত্র ছিলেন, তিনি চলে গিয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো এটার কারণটা কি? তখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বললেন, ওই ইংরেজরা তার পিঠের মধ্যে তামার পশা আগুনের মধ্যে পোড়াচ্ছিল, একদম লাল করে নেওয়ার পরে পিঠের মধ্যে জোরে জোরে আঘাত দেয়, এরকম করে ঠেসে ধরে আর বলে যে তুমি আমাদের পক্ষে কথা বলো। যখনই বলে যে আমি পক্ষে কথা বলতে পারবো না, তখনই বারবার তাকে এভাবে আঘাত করা হয়, যার ফলে পিঠের গোস্তগুলো উঠে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের ইতিহাস এটা। আমরা এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু যারা বারবার স্বাধীনতার তকমা দেয়, আসলে এরা স্বাধীনতার পক্ষে ছিল না, বিপক্ষ ছিল। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। তাদেরকে অসংখ্য লোভ লালসা দেখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি প্যারাডো নিবেন না, পাজারো নিবেন না, BMW নিবেন? আপনি কোথায় বাড়ি চান? বেগম পাড়ায় আপনাকে বাড়ি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে গুলশান বনানীতে আপনাকে VIP সিস্টেমে রাখা হবে, কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরেও ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কথাই বলেছেন যে আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কলিজার টুকরা ভাইয়ের আমার, এ জমিন আমাদের, জমিনে আমরা ভাড়াটিয়া নই। এ জমিনে সবচাইতে রক্ত আমাদের ঝরেছে বেশি, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই বলে হুজুর রাত্রে তো ঘুমাইতে পারছি না। অনেকেই বলছে যে আমি একটা উত্তর দিয়েছি, এতদিন যাকে ধাবরাইছেন এখন আপনারা ধাবার খান। কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে শুধু কোরআনুল কারীমের পক্ষে ছিল, কোরআনের পক্ষে কথা বলার কারণে তাদেরকে রাতের বেলা বাড়িতে শুইতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দিনের পর দিন চলে গিয়েছে, রাতের পর রাত চলে গিয়েছে, সন্তানের মুখ দেখে নাই, স্ত্রীর সাথে থাকে নাই, তারপরেও কোরআনের পক্ষে থেকেছে। আর ওই সমস্ত নাস্তিকের দূষর, ওই সমস্ত মুরতাদের দূষর, ওই সমস্ত দেশদ্রোহীরা আজকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেছিল আমরা পালাবো না, কোথায় পালাবো? ঠিক কিনা? খেলা হবে। আমরা বলি আসেন খেলা হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলে গিয়েছিলেন যে আজকে তোমরা জুলুম করছো, কিন্তু এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ইঁদুরের গর্ত কেন, পিঁপড়ার গর্তেও তোমাদের জায়গা হবে না। কারণ আমরা আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, কারো পক্ষেও না বিপক্ষেও না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, জামাতি ইসলাম বলেন, হেফাজত বলেন, জাসদ বাসদ জাতীয় পার্টি যাই বলেন না কেন, আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না। আমাদের কথা হচ্ছে এই জমিনটা চলবে এই কোরআনের শাসন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই লেভেলে আসেন কোনো অসুবিধা নাই। কেউ যদি মধুর লেভেল দিয়ে মদ খায় সেটা কি বৈধ হবে? হ্যাঁ? আর যদি মধুর এই বোতলে যদি মদের লেভেলও দেয় তাও কোনো সমস্যা আছে? ভিতরে কি মধু। কিন্তু কথা হচ্ছে, কথা একটাই যে যেই ক্ষমতায় আসুক সমস্যা নাই, তো সমস্যা হচ্ছে আমার কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কয়দিন মাথায় পট্টি লাগিয়ে এক একজন 70-80 রাকাত করে রাত্রে নামাজ পড়েন, পরে খুঁজে পাওয়া যায় গাঁজার আসরে। কথা বলেন ঠিক কিনা? গাঁজার আসরে পাওয়া যায় কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, পরে এই এক টাকলা মুরাদ ছিল, বলেছিল বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। কাল সকালে বলেন আমরা বলেছিলাম এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন কোরআনের জমিন, এ জমিন আউলিয়া কেরামের জমিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমানদের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? দেখেছি কয়েকদিন পরে আমার আল্লাহ এমন ভাবে একটা অডিও ক্লিপ ফাঁস করাই দিল, বাংলার জমিনে আর জায়গা হচ্ছে না, বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে, অন্য কোথাও আর জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ ধরে না, ধরলে আর খেলা হবে। কেমন হচ্ছে? আল্লাহ পারলে চাইতেন সেই রাত্রেই বসান দিয়ে দিতে পারতেন না? আল্লাহ পারতেন না? মারে একদম কবরের নিচে দিতে পারতেন না? কিন্তু একটা কথা আছে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলতেছে কিনা? মাগার খাবার সব আছে সামনে, কিন্তু খাওয়ার আর সৌভাগ্য হয় নাই। দেশ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু খাবার পাই নাই। যেই মানুষগুলো জহরের আগ পর্যন্ত, যাদের গরমে এলাকায় থাকা যায় নাই, জহরের পরে যেই খালাম্মা চলে গেল, আহারে সব ভিজা বিড়াল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরলে আল্লাহর মার অনেক বড় মায়ের, আল্লাহর মায়ের সাথে আপনি কল্পনা করেন না। আল্লাহ সব সময় ধরে না, যদি একবার ধরলে আর। এই জন্য এরা বাপদাদার থেকে এদের শিক্ষা নেওয়া দরকার। বাপদাদা, এদের বাপদাদা কারা জানেন? নমরুদ, ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফেরাউন এরাও কিন্তু ঠিক এইরকম স্টাইলই তারা চলার চেষ্টা করছিল। নমরুদ এইভাবেই চলার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ বলছেন যে আমার সাথে যুদ্ধ করতে আইসো না, ল্যাংরা মশাও তোমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে এই জন্য তাদের বাপদাদার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে
খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি, ঠিক কিনা? নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। সে তো হলো খোদার সাথে, সে তো হলো খোদার সাথে বেয়াদবির প্রতিদান। পায়ে পড়লেই সম্মান জুতা, গায়ে পড়লে অপমান, ঠিক কিনা? পায়ে পড়লেই সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। আছে না নাই? আজকেও বাংলার জমিনটাকে যারা যুদ্ধে যুদ্ধে তছনছ করে দিয়েছে তাদের অবস্থাটা কি একটু শুনে যান। যুদ্ধে যুদ্ধে তছনছ দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে দুপুর বেলা খালাম মাঝে পালাইছে, ঠিক কিনা? যুদ্ধে যুদ্ধে তছনছ দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালাইছে। সে তো হলো দেশের সাথে, সে তো হলো জনগণের সাথে গাদ্দারিরই প্রতিদান। পায়ে পড়লেই সম্মান জুতা, গায়ে পড়লে অপমান, ঠিক না ভাই? ঠিক। আজকেও বাংলার জমিনে কিছু দোসর আছে না নাই? নাস্তিকদের কিছু দোসর আছে না নাই? এই নাস্তিকগুলো আবারও চেষ্টা করছে বাংলার জমিনের মধ্যে ইসকন নামের কিছু কুলাঙ্গার দিয়ে বাংলার জমিনটাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এ জমিন কারো বাপদাদার দেওয়া জমিন নয়, এ জমিন আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, কথা বলেন ঠিক কিনা? যারা যারা এই জমিনের দিকে কোন ধরনের শকুনের চোখ দিয়ে তোমরা তাকাবা, তোমাদের সেই রক্ত চক্ষু আমরা তুলে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? আর যদি সামনে অগ্রসর হতে চাও, হাতে যদি আমাদের কিছু না থাকে, পায়ের তলা থেকে দুইটা জুতা বের করে জুতা পিটা করে বাংলার জমিন ছাড়া করব, কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা, জুতা হলো ডিজিটাল বেয়াদবদের লাগি সাজা, ঠিক কিনা? নাস্তিক মুরতাদ খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা, জুতা হলো ডিজিটাল বেয়াদবদের লাগি সাজা। সে তো হলো উলামার সাথে, সে তো হলো আলেমদের সাথে বেয়াদবির প্রতিদান। পায়ে পড়লেই সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। সবাই একসাথে, পায়ে পড়লেই সম্মান জুতা, গায়ে পড়লে অপমান, ঠিক না ভাই? ঠিক। কলিজার টুকরা ভাইয়ের আমার মন খারাপ করছেন? আমি কি কাউকে গালি দিয়েছি, বকা দিয়েছি, কারো বিপক্ষে বলেছি? কোরআনের পক্ষে বলতে গিয়ে যদি আমার গর্দানটা পর্যন্ত চলে যায়, কারোর জন্য আমার আফসোস নাই, কথা বলেন ঠিক কিনা? গত বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় রাজশাহীতে এক জায়গায় বলেছিলাম যে খেলা হবে, সাথে সাথে আমাকে স্টেজ থেকে বলতে, হুজুর প্লিজ আপনি। আমি একটা কথাই বলে এসেছিলাম, গাছ যত বড়ই হোক তার একদিন কিন্তু মরণ আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে এগুলো ভয় দেখায় লাভ নাই। কয়দিন ভয় দেখাবেন? জেলে কোথায় রাখবেন? আয়না ঘরে, কোনো টেনশন নাই। তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যু তো উপহার, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? কারা কারা নাই দুটো হাত তুলে দেখান তো একটু। আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পক্ষের মানুষ, এটাই তো আমাদের বড় সম্বল, ঠিক কি না? এটাই তো আমাদের বড় সম্বল। এই জন্য এই কোরআনটা এসেছে আমাদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু। এ বাবাজি, জানি না কে কোথায় দাঁড়িয়ে আছো বন্ধু আমার, যদি তুমি প্যান্ডেলের বাহিরে থাকো, তুমি প্যান্ডেলের ভিতরে আসো। ও মা, তুমি
যদি বাসায় বসে থাকো সেই জায়গা থেকে আলোচনাটা শোনো। এই আলোচনাটা হইতে পারে তোমার আমার জীবনের শেষ আলোচনা, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজকের আলোচনাটা যদি আমি শুনতে পারি, হয়তোবা এই আলোচনাটাই আমার জীবনের মোড় পাল্টে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা বাবারা, হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন উম্মতদেরকে সঠিক পথ দেখানোর জন্য। বন্ধু আমার আল্লাহ অসংখ্য সহিফা নাজিল করেছেন, অসংখ্য কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 4খানা কিতাব বেশি বড় করে নাজিল করেছেন। বন্ধু আমার 4খানা কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু মিলে আমার আল্লাহ একটা কিতাব দান করেছেন। কিতাবটার নাম কি? চিল্লায় বলেন। এ বন্ধু, এই কিতাবটা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে শোনো, সূরাতুল ফাতিহার শুরু আলিফ থেকে শুরু করে নিয়ে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত এই কিতাবটাকে এমন সুন্দর করে আমি সাজিয়েছি যার মধ্যে কোনো ধরনের শোভা সন্দেহ কোনো ভুল নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, এ বন্ধু মুসলিম ছাড়া যত অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, সমস্ত ধর্মে যতগুলো কিতাব আছে, এ বন্ধু কোনো কিতাব নিজের নাম সেখানে পরিচয় দেয় নাই। এ বন্ধু কিতাব বলেন, ত্রিপিটক বলেন, বন্ধু আমার আরও যেগুলো বই আছে, কোনো বইয়ে তার নিজের পরিচয় নাই। যদি তুমি কোরআনকে জিজ্ঞেস করো, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বন্ধু আমার কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম কোরআনুন কারীম, আমার নাম কোরআনুল মাজিদ। আমি এমন একটা কিতাব, ও গোলাম তুমি যদি আমাকে ধরতে আসো, স্পর্শ করতে আসো, আমাকে ধরতে গেলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ কোরআনকে এত সুন্দর করে সাজিয়েছেন। এ বন্ধু কোরআনকে যদি জিজ্ঞেস করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলেন, গোলাম আমার বাড়ি একেবারে সেই লৌহে মাহফুজের মধ্যে। আমি দুনিয়ার জমিনে কেমনে আসছো জানোনি? কোরআন ডাক দিয়ে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একবারে নাজিল হই প্রথম আসমানে, তারপরে প্রয়োজন অনুপাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে নাজিল হয়েছি। বলেন না আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করো, যদি কোরআন তুমি কেন এসেছো, কোরআন সুন্দর করে ডেকে ডেকে বলে, বান্দা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়ে বলে, বান্দা যেই মানুষগুলো খারাপ পথে আছে সেই মানুষগুলোকে ভালো করার জন্য, যেই মানুষগুলো শিরকের বিদআতের অন্ধকারে আছে সেই মানুষগুলোকে আমি একটু কোরআনের নূরের আলোর পথ দেখানোর জন্য, যেই মানুষগুলো জাহান্নামমুখী সেই মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য, যেই মানুষগুলো আল্লাহ ভোলা
সেই মানুষগুলোকে আল্লাহ তাআলার রাস্তা দেখানোর জন্যই আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলেন তো সমস্ত সমস্যার সমাধান যিনি রেখেছেন তিনি কে? এ বন্ধু, সমস্ত সমস্যার সমাধান যিনি কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন তিনি কে? এ চিল্লায় বলেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে সমস্ত সমস্যার সমাধান যদি আমাদেরকে খুঁজতে হয় তাহলে কোথায় খুঁজবো? আরো চিল্লায় বলেন কোথায় খুঁজবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পরিচিত সঙ্গীত, এগুলো হৃদয়ের কথা। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কি না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। ভয় করতেছেন? ক্লান্ত হয়ে যাচ্ছেন? খেলা হবে, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, যারা যেভাবেই চেষ্টা করুক ইসলাম আর মুসলমানদেরকে মুছে ফেলানোর জন্য এই জমিন থেকে কমপক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় ইসলাম পৌঁছার আগেই বাংলাদেশে ইসলাম পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করেন, হিজরত করার পূর্বেই 4 জন সাহাবীর একটা জামাত আমাদের বাংলার জমিনে এসেছে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম তো এদেশের শিকড় থেকে একদম শিখরে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করবেন, আপনার মাকে যদি কেউ গালি দেয় কিছুটা হলেও সহ্য করবেন, কিন্তু জীবনে কোনো একজন মানুষ নামাজ পড়ে নাই, ও উষ্টা খেলেও উত্তর দিক পড়ে পশ্চিম দিক পড়ে না, আছে না এরকম কিছু লোক? কিন্তু তার সামনে আপনি আল্লাহ রসুল নিয়ে কোনো কথা বলেন, দেখেন আপনার সুপার দাঁত রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে দুনিয়ার কিছু বুঝুক আর না বুঝুক, সে বিড়ি খাক গাঞ্জা খাক বাবা ইয়াবা যা খাই খাক না কেন, কিন্তু তার ইসলামের প্রতি তার কিন্তু একটা আলাদা সম্মান আত্মবিশ্বাস আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য বাংলাদেশে যে পরিমাণ আউলিয়া কেরাম এসেছেন, যে পরিমাণ আউলিয়া কেরামের কবর আছে বাংলার জমিনে, পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম খুব কমই আছে। বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আজকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত সবাই নাই। বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত জায়গায় আন্তর্জাতিক কোরআনুল কারীমের কম্পিটিশন হয়েছে, সব জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো একটা পুরস্কার বাংলাদেশে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আজকে ফুটবল ক্রিকেট খেলে যদি ওই 50 রানেও যদি অল আউট হয়, তারপরও সাবাস বাংলাদেশ, আছে না নাই? আজকে তো বাংলাদেশে বেহায়াপনার শীর্ষে আমরা পৌঁছে গিয়েছি। সব সময় এই নারীবাদীরা নারীদেরকে আপনি ভালোর দিকে প্রমোট করেন না, তারা বাহিরের দিকে বেশি প্রমোট করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে তাদেরকে উলঙ্গ করা যায়, কিভাবে তাদেরকে লাঞ্ছনা করা যায়, কিভাবে তাদেরকে মানুষের সামনে নিজের পোশাক আশাক খুলে বের করে রাখা যায়, সেটার দিকে তারা বেশি প্রমোট করে। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি ওগুলোর ব্যাপারে আমি কথা বলতে চাই না, কিন্তু আমার বাবাও যদি কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, তার সাথেও আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তার সাথে আমার কোনো ধরনের, আপনি বাবা হতে পারেন বাবার জায়গায়, কিন্তু কোরআন নিয়ে ইসলাম নিয়ে কোনো কথা বলবেন, আপনাকে আমি ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিগততে দেখেছি বাংলাদেশে ফুটবল খেলা, মেয়ে ফুটবল খেলার খুব একটা তোড়জোড় চলছে কি চলছে না? হ্যাঁ,
বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের বাহিনী তাদেরকে উপাধি দিয়েছে, তারা বাহিরে গিয়ে ন্যাংটা পরে, হাফ প্যান্ট পরে তারা গিয়ে পুরস্কার নিয়ে আসে, তাদেরকে খোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার ইতিহাসে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনারা সত্যিকার অর্থে বলবেন, এখানে আমার বাপ বয়সী আছেন, আমাকে সবাই চিনেন, অনেকেই ভাই বয়সী আছেন, আমি সবাইকে মিলেই, সবারই তো বোঝার দরকার, ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি আপনি পুরুষ হয়ে থাকেন, সত্যি যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি কোনো ফুটবল টুর্নামেন্টে মহিলাদের কোনো স্টেডিয়ামে ঢুকছেন, আপনাকে টিকিট কেটে ঢুকতে দেওয়া হলো, ঢোকার পরে বলেন তো খুব টান টান উত্তেজনা, একদম 90 মিনিটের 80 মিনিট চলে গেছে, এখনো গোল কোথাও হয় নাই, কোনো পক্ষে গোল দেয় নাই, এখন হঠাৎ করে কোনো এক পক্ষ গোল দিয়ে ফেললো, সব কিন্তু মেয়েরা খেলছে, বলেন তো আপনি সত্যিকার অর্থে ওই বলের দিকে চোখ থাকবে না প্লেয়ারের দিকে চোখ থাকবে? বিষয়টা বুঝাইতে পারছি আমি? আমাদেরকে মধুর লেভেল দিয়ে মদ খাওয়ানোর চেষ্টা চলছে। গত বছর, এবছরে 2024 সালের সিলেবাসে যে পরিমাণ ভুল আর ইসলাম নিয়ে বিভ্রান্তিকর কথা যে পরিমাণ আমাদের পুস্তকগুলোতে এসেছে, এ পরিমাণ ভুলভাল কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা পাই নাই। বলেন তো আপনার ছেলে 4টা, তার মধ্যে যদি আপনার 2টা ছেলের বউ, আপনার কোনো ছেলের বন্ধু ছেলের বউ হয়ে আসছে, বলেন তো কেমন লাগবে আপনার? খুব ভালো লাগবে না? আপনার ছেলের বউ আপনার ছেলের বন্ধু, এরা ট্রান্সজেন্ডারের নাম দিয়ে বাংলাদেশের সমতামিকে প্রমোট করার চেষ্টা করেছে। ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ের একটা ব্যবস্থা, নাউজুবিল্লাহ, কাল সকালে বলে। কলিজার টুকরা ভাইয়ের আমার, এরা এমনভাবে বাংলার জমিনকে, বাংলার এই আমাদের আবেগপ্রবণ মানুষগুলোকে, আমাদের স্বচ্ছ মুসলমানদেরকে, স্বচ্ছ মুমিনদের মাথার মধ্যে এমনভাবে নাস্তিকতার বীজ বাষ্প ঢুকিয়েছে তারা, আস্তে আস্তে তারা আমাদের সমাজকে কুলসিত করতে করতে একেবারে এমন নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে উত্তোলন হওয়া বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমি কঠিন বলবো না, অসম্ভব হয়ে পড়েছে। আজকে আমার সন্তানদেরকে ফ্রি ফায়ার, পাবজি যেভাবে ঢুকিয়ে দিয়েছে, সত্যিকার অর্থে বলবেন যেখান থেকে আমার সন্তানগুলোকে বের হতে পারবে? যার মধ্যে টিকটকের প্রেম ঢুকছে, সে টিকটক থেকে বের হতে পারবে? পারবে না। মুরব্বী বোঝেন না তো আপনারা, বাবা আপনারা মুরব্বী মানুষ, আপনারা বুঝবেন না, আপনার নাতনি ঠিকই বুঝে। কথা বলেন ঠিক কিনা? নাতনি ঠিকই বোঝে। আমাদের সন্তানগুলোকে তারা করোনার মধ্যে, সন্তানগুলো বাসায় বসেছিল, তারা কি করলো, যে অনলাইন ক্লাস করানোর নাম দিয়ে সবার ঘরে ঘরে মোবাইল ফোন ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আর মোবাইল ফোন ঢুকে যখনই দিছে, তখন দেখেন যে ফ্রি ফায়ার আর পাবজি বাংলাদেশে এমনভাবে ভাইরাল হয়ে গেল, সবার ঘরে ঘরে দেখবেন যে মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় 4টা ছেলে 5টা ছেলে বসে, ধর ধর মার, বসা, ডানে বামে। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে মনে হবে সে পাগল হয়ে গেছে, আসলে পাগল নয়, সে ঠিকই আছে, ও খেলতেছে আর বলতেছে খেলা হবে। যাতে মাতাল তালে ঠিক, ওই সন্তান তার মাজা ভেঙে দেওয়া হয়েছে। একটা বাচ্চা 20 থেকে 22 বছর পর্যন্ত পড়াশোনার একটু মন থাকে। কথা বলেন ঠিক কিনা? এই 20-22, বিশেষ করে 12 থেকে শুরু করে 20-22 বছরের ছেলেরা এর মধ্যে বেশি আসক্ত হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জেনে অবাক হবেন, এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের মোবাইলে বিগু, মিগু, ট্যাঙ্গু সহ আরো বিশেষ কিছু অ্যাপস দিয়েছে, যেখানে লাইভ করা যায়। আর এগুলোতে এত পরিমাণ অপকর্ম চলে। আপনার মেয়ে, না না না, আমার মেয়ে তো এগুলো কিছু বোঝেই না, ও ছোট বাচ্চা, ও কিছুই জানে না, এগুলো সারা রাত সে লাইভে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? ছোট হেডফোন নিয়ে, এখন তো মনে করেন যে মোবাইল ফোন এখানে হাতে চলে আসছে, স্মার্টফোন এখন ঘড়িতে চলে আসছে। আপনার মেয়ে কি বাবা এটা করছে? আমার এক বন্ধু, আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে। আপনি তো ঘোড়া কিছুই বুঝেন না। কথা বলেন ঠিক কিনা? ও সেখানে ব্লুটুথ হেডফোন দিয়ে সারা রাস্তা কথা বলতেছে, সারা রাত কথা বলতেছে। বলছে মা তোমার হাতে ফোন, বলতেছে রাত্রে একটু সময় দেখতে হয় তো, এই জন্য আর কি। বোঝেন নাই ব্যাপারটা? বোঝেন নাই? বুঝে আসবে তখন যখন দেখবেন আপনি অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করছেন, মেয়ের বিয়ে দিবেন, দেখছেন যে গায়ে হলুদ চলতেছে, সকালবেলা উঠে দেখেন যে মেয়ে নাই। তখন মাথা ঘুরে আর লাভ আছে?
আমি তো বলি বাংলাদেশের যতগুলো মেয়ে প্রেম করে 70% মায়েরা সাপোর্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? হোক ছোট মানুষগুলো হয় বাবা, বোঝেন নাই? 90% মায়েরা সুন্দর করে জানে যে আমার সন্তান কিছু না কিছু করছে। আমি কেমনে জানি? আমরা এই রোগের ডাক্তার। আমাদের কাছে এমন কিছু প্রশ্ন আছে, কয়েকদিন আগে আপনাদের পাঁচবিবি থানা থেকে একটা প্রশ্ন করেছে এক বোন, যে 2016 সালে উনি সরকারি স্কুলে চাকরি করে, ওনার হাজবেন্ডও চাকরি করে। 2016 সালে ওই গাধা আমাকে করছিল। গাধা ও বলেনি, গাধাটা আমি বললাম। বলছে যে 1 তালাক 2 তালাক 3 তালাক তোমাকে আর আমি নিব না। তারপরে হুজুর নিয়ে এসে তওবা করে নিয়ে ফেলছে। 2024 সালে নতুন করে আবারও বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক আমি আর তোমাকে নিব না। এখন বলতেছে হুজুর আমি কি করব এখন? আমি বললাম সে তো আর আপনার হাজবেন্ড নাই, সে তো আসলে আপনার খালু আব্বা হয়ে গেছে। এটা আজকে নতুন না, 2016 সালেই হয়ে গেছে। হুজুর ঠিক আছে তো মাসালা, 2016 সালে হয়ে গেছিল। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জায়গায় আমরা যে জায়গায় বসে থাকি হাজারো প্রশ্ন আসে আমাদের কাছে। আর আমরা তো আগের যুগের ব্যাকডেট হুজুর না ভাই, আমরা আপডেট হুজুর। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো বুঝি। কলিজার টুকরা ভাইয়ের আমার যদি আপনার মেয়ে কি করছে, আপনার মেয়ের পায়ের নড়াচড়া যদি আপনি বুঝতে না পারেন, আপনি মা হওয়ার যোগ্যতা রাখেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা মায়েরা আমার খুব সাবধান থাকবেন, কারণ বর্তমান প্রজন্ম যদি ভেঙে পড়ে যায় তাহলে আগামীতে ভালো কিছু আশা করা। কারণ আপনি গাছ লাগাইছেন, লাউ গাছ, প্রথমে সার পাউস কিচ্ছু দেখনি, এখন আউশে একবারে শেষ হয়ে গেছে মুমূর্ষ অবস্থায়। আপনি যে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ ভালো যেগুলো সার সেগুলো দিচ্ছেন, আর কাজ হবে বাবা? কোনো কাজ হবে না। এই জন্য কলিজার টুকরা ভাইয়ের আমার সন্তানকে আমাকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার অভিভাবক, আমার মা এবং বাবা দুইজনকে খুব সতর্ক থাকতে হবে যদি আপনি সুসন্তানের বাবা হতে চান। কথা বলেন ঠিক কিনা? সুসন্তানের অভিভাবক যদি হতে চান, আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আজকে আমরা রোগ নির্ণয় না করে আমরা ওষুধ দিই। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমাদের সব কিছু হয়ে গেছে সরকারি মেডিকেল হসপিটালের মতো। যাই বলছেন যে আমার ঠ্যাং ব্যথা, হাঁটু ব্যথা, পেট ব্যথা, সব ব্যথা, সব কিছু 5 মিনিট ধরে আপনি বললেন, ওনারা করে কি যে আরেকজন ছাত্রকে রাখে, শোনো কি বলে শোনো, পরে আমাকে বলুন। উনি হয় ফোনে চ্যাট করতেছে, নয়তো উনি হয়তো প্রাইভেট কোনো ক্লিনিকের রোগীর সাথে কথা বলতেছে। লাস্টে বললো কি সমস্যা? এই সমস্যা, ঠিক আছে, সব রোগের এক ঔষধ প্যারাসিটামল। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে আপনাকে সজাগ হতে হবে। আমার সন্তানকে আমাকেই বাঁচাতে হবে। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দেই। আজকে আপনার সন্তান, আমরা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত, সত্যি করে বলবেন, কোনো ছোট বাচ্চা যদি কোনো মুরব্বীর সামনে যদি সিগারেট খায়, অথবা কোনো সন্তান বাবার সামনে সিগারেট খায়, আপনারা কি বলবেন? জোলে বলেন না, শরম আছে? কি বলবেন? কোনো বাবা যদি সন্তানের সামনে সিগারেট খায়, কেউ বলে না তো? কেউ বলে? কেউ? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে আমার সন্তানকে আমাকে বাঁচাতে হবে। আমার সন্তানকে আমি যে টাচ ফোনগুলো দিয়েছি, কে কিনে দিয়েছে? আমি কিনে দিয়েছি। আমার রক্তের কামাইয়ের টাকা। এমবি তোলে কার টাকায়? আমার টাকাই তোলে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য আমার সন্তানগুলোকে আমি তো তাকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা এগুলো নিয়ে এসে দিয়েছে তাদেরকে যেমন বয়কট করতে হবে, আমার সাপোর্টটাকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত নাস্তিক মোরতাদগুলো আজকে আমার সন্তানগুলোকে এভাবে ফ্রি মাইন্ডের নাম দিয়ে যারা অশ্লীলতার দিকে যারা প্রমোট করছে, ওই সমস্ত নাস্তিক মোরতাদগুলোকে আমরা এখান থেকে লাল কার্ড দেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। বলছে খেলা হবে, কিন্তু এটা দিয়ে তো বাবা হবে না, আওয়াজ বাড়াতে হবে। একসাথে সবাই নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? ইসলামেরই এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? আজকে যেই সমস্ত ইসকন নাম দিয়ে, সনাতনীর নাম দিয়ে আমরা হিন্দুত্ববাদীদের আমরা বিরোধী নই, এ জমিন সবার জন্য উন্মুক্ত করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি করব না। আপনি হিন্দু, আপনি মন্দিরে গিয়ে আপনি পূজা করবেন, আমরা কোনো সমস্যা নাই। আমরা নজির দেখিয়েছি, আমরা নজির দেখিয়েছি। যেই সমস্ত দুষ্ট মানুষগুলো মন্দিরে হামলা করেছিল, ছিল কি ছিল না? যেই সমস্ত মানুষগুলো মন্দিরে হামলা করেছিল, আমরা সারা রাত আমরা মন্দিরকে পাহারা দিয়ে সকালবেলা রাস্তায় গিয়ে আমরা নামাজ পড়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হিন্দু হলে কোনো সমস্যা নাই, আপনি আপনার মন্দিরে গিয়ে আপনি পূজা করবেন, আপনি বৌদ্ধ হলে আপনার পেগোডায় যাবেন, আপনি খ্রিস্টান হলে আপনার গির্জায় যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভিন্ন কোনো নাম দিয়ে, ইসকনের মতো উগ্রবাদী কোনো জঙ্গি সংগঠনের নাম দিয়ে বাংলার জমিনকে আপনি ভিন্ন করার চেষ্টা করবেন, আমরা পাছার চামড়া তুলে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বেঠে? এই ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, আমরা পালাবো না, ঠিক কিনা? কোথায় পালাবো? দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যাব, তারপরেও পালাবো না। কোথায় আছে? কোথায় আছেন উনি? আরে বাবা, খালাম্মা তো খালু আব্বার কাছেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? তারা আবারও চেষ্টা করছে, সাপের মাথা রাখছে দিল্লিতে আর সাপের লেজ রাখছে চট্টগ্রামে, কথা বলেন ঠিক কিনা? বাংলাতে রাখছে সাপের লেজ আর দিল্লিতে রাখছে সাপের মাথা। তারা চেষ্টা করছে টানার জন্য, কিন্তু এই জমিন থেকে কখনো যাবে না, কথা বলেন ঠিক কিনা? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই কথাকে বলবে আর কাউয়া, কাদের পালিয়ে গেছে কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়, ঠিক কিনা? যাই নাই? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, ঠিক না বেঠে? যতই চেষ্টা করো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন হযরত ইউসুফ নিজামী রাহমাতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর রক্ত ভেজা জমিন, কথা বলেন ঠিক কিনা? এ জমিন থেকে ইসলাম মুছে ফেলা সম্ভব নয়, এ জমিনের একেবারে পরতে পরতে ইসলাম মিছে আছে, কথা বলেন ঠিক কিনা? এরা বারবার ভাবছে যে ইসলামকে মুছে ফেলবে, কয়টা সাইদিকে মেরে ফেলবেন? কয়জন সাইদিকে মেরে ফেলবেন? এক সাইদিকে মেরে ফেলেছেন, লক্ষ সাইদি বাংলার জমিনে জন্ম নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, হুঁশ পাও নাই? ওই যে বদরের যুদ্ধে কয়জন সাহাবী নিয়ে? 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী গিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নিয়ে গিয়েছিলেন,
তারা মনে করেছিল আমাদের দল ভারী, আমাদের লোকজন বেশি, আমাদের অনেক গরম, আমাদের টাকা পয়সা বেশি, আমাদের শক্তি বেশি। পৃথিবীতে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার যত আধিপত্যই থাক না কেন, যত আপনি বাবাগিরি দেখান না কেন, যত বেড়াগিরি দেখান না কেন, সব বেড়াগিরির উপরে, সমস্ত শক্তির উপরে, সমস্ত ক্ষমতার উপরে যার ক্ষমতা, তার ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার উপর দিয়ে কারো ক্ষমতা আছে? আল্লাহর ক্ষমতার উপর দিয়ে কারো ক্ষমতা নাই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ক্ষমতার উপর দিয়ে চলারও আপনার কোনো ইখতিয়ার আছে? এই জন্য যতই চেষ্টা করেন কাজ হবে, যতই ভয় দেখান কোনো লাভ হবে? খুব ভয় দেখাইছিলেন, খুব ভয় দেখাইছিলেন, কিন্তু কোনো লাভ হয় নাই। বলেন না সুবহান। আমরা ইমানদার, আমরা যদি ইমানকে আরো মজবুত করি, দেখবেন ইনশাআল্লাহ সামনেই আরো সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে। বলেন সুবহান। সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে কি জানেন, আমি কি বলবো, অকৃতজ্ঞ মানুষ। পিছনে খুব তাকবীর দেয়, আছে না নাই? কিন্তু ভোট দেওয়ার সময় ভোটটা, হেই এই দেশে এখন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি ছাড়া অন্য কেউ আসতে পারবে? যতই গল্প করুক কাজ হবে না। কথা বলেন ঠিক কি না? মাঝখানে কিছু হাইব্রিড আওয়ামী লীগ বের হয়েছিল না? মায়ের থেকে মাসির দরদ বেশি। হাইব্রিড আওয়ামী লীগ বের হয়েছিল সারা লাগানো। ওরে বাপ, তাদের গরমে আর দেশে থাকা যাবে না। এই দেশ মনে হয় তারাই স্বাধীন করছে, দেশ তো তাদেরই। কথা বলেন ঠিক কি না? ঘুমাতেও দেয় না, থাকতেও দেয় না, যেখানেই যাবেন সেখানেই সিন্ডিকেট। কিন্তু আল্লাহ একটা ছুটি ফুটাইছে, এক বেলার মধ্যে সব ভেঙে চুরে। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। এই দেশ আমাদের মুসলমানদের দেশ। কাদের দেশ? কোরআনওয়ালাদের দেশ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের আজকে তারপরেও আমরা যেই সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ছি, এটার পিছনে একটাই বড় কারণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে মুসলমানরা অনেক নেমে যাওয়ার কারণটা হচ্ছে আমরা পৈতৃক সূত্রে মুসলমান। কি সূত্রে মুসলমান? কি সূত্রে মুসলমান? পৈতৃক সূত্রে মুসলমান। হুজুর আপনার দাদা কি ছিল? দাদা মুসলমান ছিল, আপনার আব্বা? আপনি? সিস্টেম এইটাই, বোঝেন না বিষয়টা? ওই যে কিছু কিছু মানুষ আছে বাংলাদেশে, কিছু ডাকাত আছে, ভালো করে বুঝেন। পৈতৃক সম্পত্তি পাইছে, বাবার সম্পত্তি। এখন এই সম্পত্তিগুলো ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ তাআলা কোরআনে ভাগ করে দিছে কি দেয় নাই? দেয় নাই? দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। তারপরে করে কি একেবারে নিচের নামাজ, এটা একদম ধানাবাদ হয় না, বছরে একটা হয়, ওইটা মেয়ে কোনো রকম তাও দেয় না রে ভাই। যদি 4 বিঘা পায় সেটা 1 বিঘা দিয়ে সে নিচা জমি দিছে, দিয়ে সুন্দর করে মাথা হাতিকে যা আমার দোয়া করে দুধ দিয়ে ভাতে খাস। এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ কোরআনে ভাগ করে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, কারো উপরে জুলুম করা যাবে, এই জুলুমটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি, ঠিক কি না? খুব বেশি। তোমার দুধে ভাতে খাস, কই দুধে ভাতে 4 পয়সার দাম আছে? ওই দোয়ার দরকার নেই। আপনি যেটা আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহর হক আপনি আদায় করেন, আপনার দোয়া লাগবে না। কারণ আপনার দোয়া যদি কোন যায় আমি বাপ, আমার দোয়া তো লাগবে না, আল্লাহ কইছে যে বাপ মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া, ঠিক কি না? কিন্তু আপনি আল্লাহর উপর দিয়ে হাত বাড়াই দোয়া করবেন, ওই হাতেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক কি না? যে কথা বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা কি সূত্রে মুসলমান? পৈতৃক সূত্রে মুসলমান। দাদা ছিল মুসলমান, বাপ ছিল মুসলমান, আমিও। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, সবাই যখন মুসলমান, আমিও মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো যদি কষ্ট করে ঈমান আনতাম, তাহলে আমাদের ঈমানের এই অবস্থা হইতো? হইতো বাবা? চিল্লায় বলেন হইতো? আপনি কি ঘুমাইছেন? দোয়া করে দিব। মুরব্বীরা ঘুমাইছে? ও মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান বাবা, এখানে উল্টা পাল্টা বেশি কিছু বলা যাবে না, কারণ সব আমার বাপ বয়সী মানুষ, বুঝেন নাই? বাহিরে গেলে বিভিন্ন অবস্থাতে অনেক কথা বলা যায়, কিন্তু গ্রামে ওয়াজ মাহফিলে ওয়াজ করা সহজ, কিন্তু জুমার মসজিদে ওয়াজ করা অনেক কঠিন। একই মুসল্লি, এক ওয়াজ 2 বার করলে হুজুর আপনি দয়া করে আগামী জুমায় হয় নতুন ওয়াজ নিয়ে আসবেন, নয় আপনি চলে যাবেন, আমরা নতুন ওয়াইজ নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাড়ির লোককে ওয়াজ করা খুব কঠিন। বাইরে যত বড়ই আল্লামা হন, কিন্তু বাড়িতে কিন্তু আপনি বাড়ির লোক, ঠিক কি না? এই জন্য বাবা, আমি আপনাদের সন্তান, রাগ করছেন? অনেক মায়েরা আসছেন, আপনাদের এখানে অনেক, আপনারা ছাড়াও অনেক শ্রোতা আছে, প্রায় 30,000 মতো, বলেন না সুবহানাল্লাহ? 30,000-এর মতো শ্রোতা আছে। আল্লাহ তাআলা তাদেরকেও বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমরা কি সূত্রে মুসলমান? কি সূত্রে? পৈতৃক সূত্রে মুসলমান। যদি সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু পৈতৃক সূত্রে মুসলমান না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, তারা জীবন বাজি রেখে তারা ঈমান এনেছেন, বলেন না সুবহানাল্লাহ? ঈমান এনেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, ঈমান এনেছে, মা বাবা ত্যায্য করে দিয়েছে, ঈমান এনেছে, ঘর ছাড়া করেছে, ঈমান এনেছে, বস্ত্র ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? এমনও সাহাবায়ে কেরামের জীবনী পাওয়া যায়, কাপড় চোপড় সব খুলে নিছে, সব খুলে নিছে, তারপরেও তারা ঈমান ছাড়ে। এখন যদি আমাদেরকে একটু যদি বলা হয় যে বাজার, ওই যে একটা গাড়ি আছে, এই যে 30 তলা একটা বিল্ডিং আছে, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেভাবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যা বলবেন সেভাবে হবে। বাংলাদেশে অনেক আলেম বিক্রি হয়ে গেছিল, হুজুর হয়নি? অনেক, যাদেরকে আমরা আল্লামা বলে জানি, যাদেরকে আমি বড় হুজুর বলে জানি, কারণ আমরা তো তাদের উপর আস্থা বিশ্বাস আছে। হুজুর তো মিথ্যা বলবে না, কিন্তু হুজুরের পিছনের নিচের চেয়ারটাও মানুষের চেয়ার, যে মাইক্রোফোনে কথা বলে সেটাও তাদের চেয়ার, যে গাড়িতে চড়ে সেটাও তাদের, যে বাড়িতে থাকে সেটাও তাদের। এখন হুজুর কি আমাদের না কাদের? তাদের হয়ে গেছে। হুজুর ভুলে গেছে যে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত আছে তার কাছে। আপনারাও কি এরকম হবেন? আপনারা সর্বপ্রথমে যেটা বিশ্বাস করবেন, আল্লাহ এবং তার রাসূল, এর বাহিরে কাউকে আমরা বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ, যে কোনো হুজুর হতে পারেন, লম্বা টুপি জুব্বা থাকলেই হুজুর না। আপনার কথা এবং কাজ যদি আমার আল্লাহ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, ইয়েস, আপনাকে আমি মানতে রাজি। কিন্তু আপনার কথা এবং কাজ যদি রাসূলের সুন্নাহর বাইরে হয়, আপনাকে 4 পয়সা দাম দেওয়ার সময় আমার ভাইয়েরা আমার। এই জন্য স্ট্রেট কাট কথা, কোরআন স্পষ্ট করে দিয়েছে, কোরআন একদম স্পষ্ট করে দিয়েছে, একদম। কোরআন তো ফুরকান, কোরআন তো বাইকিন করে দিয়েছে, একদম দুটো আলাদা করে দিয়েছে। শিরক আর তাওহীদ, তাওহীদের সাথে শিরকের কোনো সম্পর্ক, ইসলামের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই। ইসলাম একদম স্বচ্ছ, একেবারে স্বচ্ছ। কারণ আপনি যুক্তি দিয়ে আসেন, যে দিয়ে আসবেন না কেন, ইসলামের সাথে ইসলাম একেবারে স্বচ্ছ, ইসলামে কোনো অস্পষ্ট কিছু নেই, বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন নি বাবা। এ বন্ধু, আমরা পৈতৃক সূত্রে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কষ্ট করে ঈমান আনতাম, তাহলে আমাদের ঈমানের এই অবস্থা হইতো না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার আল্লাহ, এ বন্ধু, এই জন্য সাহাবায়ে কেরামকে এমনভাবে সুন্দর করে সাজাইছেন। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা জীবনী, সাহাবায়ে কেরামের প্রত্যেকটা ক্ষণ অনুক্ষণ আমাদের জন্য শিক্ষণীয়, বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, ছোট্ট একজন সাহাবীর ঘটনা বলেই আমি শেষ করে দিব, কারণ আমরা যদি উদাহরণ না বুঝি তাহলে হবে। কারণ আমি কার মতো হব? কথা বলেন ঠিক কিনা? আমি কার মতো হব? আমি তো আব্রাহাম লিংটনের মতো হতে পারি না, আমি তো বারাক ওবামার মতো হতে পারি না। হতে পারবো? আমরা হব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া আদর্শবান ছাত্র যারা, তাদের মতোই আমাদেরকে হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবীর নাম জালবিব। কি নাম বাবা? চিল্লায় বলবেন কি নাম? জালবিব ছোট্ট, 10 থেকে 12 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এ বন্ধু, যখন খবরটা চারদিকে ছড়ায় গেল রে বাবা, যখন সব মানুষগুলো জেনে গেল, মদিনার আশেপাশের মানুষগুলো, তখন মদিনা থেকে 5-7 দিনের রাস্তা দূরে একটি গ্রাম, বিশাল বড় একটা কবিলা,
এ বন্ধু, সেখানকার একজন বড় একজন হুজুর ছিল, ইহুদিদের ধর্মযাজক। বন্ধু আমার, ইহুদিদের ধর্মযাজক সমস্ত মানুষগুলোকে ডাকছে, ডেকে ডেকে ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়, মক্কা থেকে মদিনায় মুহাম্মদ নামের একটা পাগল লোক এসেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধু, তখন ওই ধর্মযাজক সবার মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, খবরদার ওই লোকটার কথা কেউ শুনবা না। ওই মানুষটা আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেখেছে, আমাদের বাপদাদা ছাড়া অন্য কোনো ধর্মের কথা বলে। খবরদার তোমরা তার কাছেও যাবা না, তার কথাও কেউ শুনবা না। এ বন্ধু, এমন কথা বলার পরেই ঘরের মধ্যে আসছে। বন্ধু আমার, বয়স কিন্তু অনেক বেশি। আল্লাহ পুরা বয়সে তাকে একটা সন্তান দিয়েছে, সন্তানটার নাম হচ্ছে জালবিব। বন্ধু আমার, এবার জালবিবের হাতটা ধইরা তার যে বিশাল লাইব্রেরি, বন্ধু আমার, লাইব্রেরির মধ্যে ঢুকছে। লাইব্রেরিতে ঢুকে এবার ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, এই যে বিশাল লাইব্রেরি দেখা যায়, এই লাইব্রেরির মধ্যে অনেক কিতাব আছে, হাজার হাজার কিতাব আছে, কিন্তু কথা হচ্ছে কোনো কিতাব নিতে তোমার বাধা নাই, কোনো বই পড়তে তোমার বাধা নাই, কিন্তু ওই যে ছোট্ট একটা বাক্স দেখা যায়, ওই বাক্স কখনো তুমি খুলবা না। বন্ধু আমার, মানুষ কিন্তু কৌতূহলী প্রাণী, যেই দিকে তাকে নিষেধ করা হয় সেই দিকেই বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, তখন ছোট্ট জালবিব ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, আপনি কোনো টেনশন করবেন না। এ বন্ধু, জালবিব এখন শুধু সুযোগ খোঁজে, কখন জানি আমার বাবা বাহিরে চলে যায়। সুযোগ খুঁজতে খুঁজতে দেখে তার বাবা নেশা খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। এবার সন্তান এবার ঘরের মধ্যে ঢুইকা এবার চিন্তা করলো, এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার বাক্সটা যখন খুলছে, বাক্সের মধ্যে দেখে ছোট্ট একটা চিরকুট। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই চিরকুটের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, ওই ছোট্ট মানুষটা আরবি লিখতেও জানে, পড়তেও জানে। বন্ধু আমার, আরবির ভাষাটার অর্থও জানে। এবার দেখে আমার বাবা যেই মানুষটাকে পাগল বলেছিল, আমার বাবা যেই মানুষটাকে পাগল বলে আখ্যায়িত করেছে, সেই পাগলটার নাম তো দেখতেছি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার সাথে লাগানো। এবার জালবিব চিন্তা করলো, কোন পাগলের নাম আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের সাথে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এবার বাবার কাছে চলে গেছে, বাবাকে টেনে টেনে উঠায়, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সন্তান ডেকে ডেকে বলে, কি প্রশ্ন করতে চাও বাবা, করো। এবার সন্তান ডাক দিয়ে বলে, তোমরা যে গাছের পূজা করো, মাছের পূজা করো, কেমনে তোমরা পূজা করো, কেন তোমরা করো, আমি একটু জানতে চাই। এবার বাবা ধর্মযাজক, খুব জ্ঞানী মানুষ, বুঝে ফেলছে রূপটা কোথায়। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি যে প্রশ্ন করলে আমি তোমাকে উত্তর দিব, কিন্তু তোমার উত্তরে আমি একটা প্রশ্ন করতে চাই। এবার সন্তান বলে, বাবা তুমি করো, কি প্রশ্ন করতে চাও। এবার ধর্মযাজক ডাক দিয়ে বলে, বাবা রে, তোমাকে এই কথাগুলো কে শিক্ষা দিয়েছে। এবার জালবিব ডাক দিয়ে বলে, বাবা গো, এই কথাটা আমাকে দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষক শিক্ষা দেয় নাই। আমাকে যে শিক্ষা দিয়েছে, ওই বাক্সের মধ্যে ছোট্ট চিরকুটের লেখাই শিক্ষা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার।
এবার ধর্মযাজক হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। এবার সন্তানের মুখটা চাপায় ধরছে, বাবারে খবরদার খবরদার, কথাটা যেন কেউ না জানে। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনি যে ধোঁকাবাজি করছেন, আপনি যে চিটারি করছেন, আপনি যে মানুষের সামনে মিথ্যা বলছেন, এই কথাটা আর চাপা থাকবে না, এই কথাটা সারা বিশ্বের মানুষ জানা যাবে। বলুন না আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার পরে ধর্মযাজকের এবার চেহারাটা লাল হয়ে গেল। এ বন্ধু, ও মা, একটু খেয়াল করুন মা। এবার ছোট্ট জালবিবকে এমন জোরে একটা চর মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা গেছে, জালবিব উঠতে পারে না। এ বন্ধু, জালবিব প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছে। জালবিব এবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। ধর্মযাজক ডেক দিয়ে বলে, তুই কি ঈমান ছাড়বি? বলছেন না, কখনোই না। এ বন্ধু, আবারও একটা চর মারছে, জালবিব আমার জমিনের মধ্যে আবার পইরা গেছে। এ বাবা, এবার তার মাকে ডাক দিয়ে বলে, ও জালবিবের মা, তুমি তোমার সন্তান কি বোঝাও। এবার জালবিবের মা এসে বুঝায়, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এবার মা শুরু করছে, পুরো শরীরটা লাল হয়ে গেল, কিন্তু কোনো কাজ হয় না। বন্ধু আমার, আস্তে আস্তে যখন কথাটা চলে গেল বাহিরে, এ বন্ধু, দেওয়ালেরও কিনু কান থাকে, কথা বলেন ঠিক কিনা। বাহিরে যখন কথাটা চলে গেছে, এবার বাহিরের লোকজন এসে বলছে, কি ব্যাপার হুজুর, আপনি নাকি বড় বড় কথা বলে বেড়ান, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আপনি তো ওই মুহাম্মদ নামের লোকটার ব্যাপারে তো আপনি কথা বলেন। এবার ধর্মযাজককে ডাক দিয়ে বলে, আমরা নাকি শুনলাম আপনার ঘরে কি জানি ঈমান আনছে। বন্ধু আমার, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে জালবিবের বাবার মাথাটা গরম হয়ে গেল। এবার বাড়ির মধ্যে ঢুকে এবার জালবিবের বাবা জালবিবকে ডেকে বলে, ও জালবিব, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। বলছেন, না না, আমি কোনোভাবেই ছাড়বো না। বন্ধু আমার, বাহিরে এসে কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে দুইজন যুবক কি আছো গো? ও দুইজন যুবক কি আছো, একটু দাঁড়ায় যাও। দুইজন যুবক দাঁড়ায় বলছে, লাব্বাইকিয়া সাইয়্যিদানা, লাব্বাইকিয়া সাইয়্যিদানা, আমরা প্রস্তুত আছি। এবার ধর্মযাজক বলে, আমার সন্তানকে যে কোনোভাবে যে কোনো কৌশলে ঈমান থেকে সরে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে। দুইজন যুবক বলছে, কোনো টেনশন নাই, আমরা ভিন্ন ভিন্ন কৌশলে ভিন্ন ভিন্ন উপায়ে আমরা শাস্তি দিয়ে হইলেও আপনার সন্তানকে আমাদের ধর্মে ফিরে আনবো। বন্ধু আমার, যখন এমন কথা হয়ে গেল, এবার ধর্মযাজক ঘরের মধ্যে ঢুকছে, ডুইকা বলে, শেষবারের মতো বলি, তুই ঈমান ছাড়বি কিনা বল। বন্ধু আমার, যখন শেষবারের মতো বলছে, জালবিব ডাক দিয়ে বলে, আব্বা, যতই মারো, যতই নির্যাতন করো না কেন, যার মধ্যে আল্লাহ তাআলা একবার ঈমানের নূর জ্বালায় দেয়, পৃথিবীর কেউ নিভাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা। বন্ধু আমার, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে জালবিবের বুকে এমন জোরে একটা লাথি মারছে, জালবিব জমিনের মধ্যে পইরা গেছে, জালবিব উঠতে পারে না। এ বন্ধু দুইটা হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে, সামনে শত শত মানুষ, শত শত মানুষের সামনে নরপাষাণ বাবা, নরপাষাণ দুইজন যুবকের হাতে নিজের সন্তানকে উঠাই দিচ্ছে। বন্ধু আমার, আসমানের দিকে জালবিব তাকায়, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এ মাওলাকে একটা ডাক দাও না, আল্লাহ, মায়া লাগে ডাক দাও না, আল্লাহ,
আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা আছে, মার কোনো ভালোবাসা নাই। আল্লাহ আমার বাবা আছে, বাবার কোনো স্নেহ নাই, মমতা নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, কারো কোনো সমাদর নাই। আল্লাহ কারো আমি সমাদর ভালোবাসা চাই না। তুমি যদি ভালোবাসো দুনিয়ার কারো ভালোবাসা লাগবে না। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু দুইজন যুবকের হাতে উঠাই দিল। দুইজন যুবক এবারে টেনে টেনে নিয়ে গেল। বন্ধু আমার পাহাড়ি এলাকা, বন্ধুরে যেই জায়গায় ছোট্ট ছোট্ট পাথর পড়ে আছে, দুইটা হাতে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, শেষরে শেষরে নিয়ে যাচ্ছে। বন্ধু আমার গরম পাথর যখন পিঠের উপরে পড়ে, জালবিব সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকায়, আল্লাহকে বলে, আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা সবিরনি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বন্ধু আমার ওই পাথরের উপরে নিয়ে যায়, আর পিঠটা ফসকা পড়ে যায়। জালবিব চিৎকার করে শুধু কান্না করে। ওই কাফের বেঈমানেরা বলছে, জালবিব তুই ঈমান ছাড়। জালবিব বলছে, না ছাড়বো না। এ বন্ধু অনেকক্ষণ ফুসলানোর পরে যখন ছাড়ে নাই, এবার গরম পাথর বুকটার উপরে চাপা দিয়েছে। জালবিব চিৎকার মেরে বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না, কেমনে সহ্য করব। এ বন্ধু ওই অসহনীয় পাথরখণ্ড বুকে চাপা দিয়া ওই কাফের বেঈমানেরা ডেকে ডেকে বলে, ও জালবিব তুমি শুধু ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আসো, তাইলেই তোমাকে আর কষ্ট দিব না। জালবিব ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, আমার জীবন যেতে পারে, আমি ঈমান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। এবার জালবিব ডাক দিয়ে যখন এমন কথা বলছে, ওই কাফের বেঈমানদের মাথাটা গরম হয়ে গেছে। বন্ধু আমার এবার তখন তাকে লোহার একটা পোশাক পরানো হইল। লোহার পোশাক পরাইয়া জালবিবকে এবার বন্ধু কলিজার টুকরা বাবারা জালবিবকে একটা গরম পাথরের উপরে শোয়াই দিল। বন্ধু আমার উপর থেকে প্রচন্ড রোদের তাপ, নিচের দিকে গরম পাথর, দুই দিকের লোহাটা যখন গরম হয়ে যায়, জালবিব সিদ্ধ হয়ে যাচ্ছে। জালবিব শুধু আসমানের দিকে তাকায় আর আল্লাহকে ডাকে। বন্ধু আমার জালবিব সহ্য করতে পারে না, প্রচন্ড রোদ। এ বন্ধু তৃষ্ণায় কলিজা ফেটে যায়। এ বন্ধু পানি পানি করে চিৎকার মারে জালবিব। শেষ বিকালে যখন ওই কাফের বেঈমানেরা আসছে, এসে যখন হাতের মধ্যে দিছে, রে বন্ধু হাতের মধ্যে পানি নিয়ে এসে দেয়। বন্ধু আমার হাতের কাছে একেবারে নিয়ে যায়, আরেকবার টান দেয়। হাতের যখন কাছাকাছি চলে আসে, জালবিবকে ডাক দিয়ে বলে, তুমি ঈমানটা ছেড়ে দাও, তুমি ধর্মটা ছেড়ে দাও, তাহলে পানি দিব। জালবিব ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, কান খুলে শুনে রাখ, আমার জীবন যাবে। আমি একটা জালবিব নয়, আর 10,000 জালবিব যদি চলে যায়, তারপরও ঈমান থেকে সরাইতে পারবা না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার জালবিবকে ডাক দিয়ে বলে, ও জালবিব তুমি শুধু মুহাম্মদকে একটাবার গালি দাও। জালবিব বলে, না, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমার মুহাম্মাদের শরীরে একটা গোলাপের কাঁটা ফুটবে, আমি জালবিব সহ্য করব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার কাফের বেঈমানদের মাথা গরম। এ বন্ধু এবার দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, বেঁধে এবার পাহাড়ের উপরে উঠায়। এ কলিজার টুকরা বাইরা, ও মা তুমি কি খেয়াল করছো রে মা? ছোট্ট মানুষ তোমার যদি এমন একটা সন্তান তোমার জন্য এত কষ্ট করে, এ মা তুমি পর্দা করো না, তুমি নামাজ পড়ো না, এ মা তোমার জন্য ওই
ছোট্ট সন্তানটা তোমার কাছে ঈমান পৌঁছানোর জন্য এত কষ্ট করছে। বন্ধু আমার ওই পাহাড়ের উপরে উঠাইয়া জালবিবকে এমন জোরে একটা ধাক্কা মারছে, জালবিব করতে করতে নিচে পড়ে গেছে। জালবিবের শরীরটা রক্তাক্ত। আবার সেখান থেকে টেনে যখন আবারও উঠাইছে, এ বন্ধু আবারও লাথি মাইরা ফালায় দিছে। জালবিব জমিনের নিচে পইরা যায়, জালবিব বেহুশ হয়ে গেছে। ওই কাফের বেঈমানেরা এবার নিয়ে গিয়ে রাখছে একটা অন্ধকার একটা কুঠির ঘরে। জালবিব অন্ধকার ঘরে থাকতে পারে না। বন্ধু আমার গভীর রাত, জালবিবের ঘুমটা ভেঙে গেছে, সে অজ্ঞানটা কেটে গিয়েছে। হুশ যখন ফিরে আসছে, জালবিব দেখে পুরো শরীরটা ব্যথা, সহ্য করতে পারে না, অনেক কষ্ট হয়ে যাও, উঠতেও পারছে না। এবার রবের দরবারে দুইটা হাত তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মাওলাকে একটা ডাক দাও না আল্লাহ, আরো দয়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তুমি দয়া করে তোমার হাবিবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, এর জিবরাইল, আমার বন্ধু যখন আমারে ডাক দিছে রহমান নাম কইরা, আমার রহমতের সাগরে দয়ার ঢেউ খেলে গেছে। বলুন না আল্লাহু আকবার। তুই তাড়াতাড়ি যা, আমার এই ছোট্ট বন্ধুকে আমার হাবিবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দে। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, তুমিও যদি আমার রবকে ডাকো, রব আমার দিকে তাকায় আছে, রব তাকায় আছে। গোলাম, তুই কত গুনাহ করছিস, তুই আমার দিকে একটা বার চা, আমার দিকে শুধু একটা বার বল, আল্লাহ গুনাহ করছি আর করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম একটা বার শুধু কান দইরা ডাক দে, আল্লাহ জীবনে জুতা গুনাহ করছি আর করব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুই শুধু আমার কাছে আল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, এই জন্য মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, জীবনে অনেক গুনাহ করেছি। নাকি এখানে সবাই নিষ্পাপ বসে আছেন? এক টাঙ্গাইলে এক বাটপার বলছিল, লতিফ সিদ্দিকীর বাটপার, ও নাস্তিক একজন, সে হজ নিয়ে বিরোধিতা করেছিল। সে কিছুদিন আগে এক মাহফিলে উঠে বলছে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে মাপ চাই না। নাউজুবিল্লাহ। কাল সকালে বলেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহর নবী রাসূল ছাড়া সবাই আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যা কিছু করব আল্লাহর বিধান অনুযায়ী করব ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত আল্লাহ তো বারবার বলছেন, কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলেছেন। সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াত, 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াতে 2 নম্বর রুকুর 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মা আর ইল্লা দুটাই নফি, নফি নফি ইসবাত। আমি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কাদেরকে? মানুষ এবং জিন। মানুষ এবং জিনকে, এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর শুধুমাত্র ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন, আকাদা রাব্বুক, কুল ইয়া মুহাম্মদ, হে নবী আপনি বলে দিন, আকাদা রাব্বুক, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সিদ্ধান্ত নিয়েছেন? চূড়ান্ত সিদ্ধান্ত। এটার উপরে আর কোনো সিদ্ধান্ত দুনিয়াতে কোনো জায়গায় মামলা করলে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে আপিল করার একটা সিস্টেম আছে না নাই? কিন্তু আল্লাহ যদি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, সেখানে আপিলের কোনো সিস্টেম,
কলিজার টুকরা ভাইরা আমার, বান্দার ক্ষেত্রে আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আন লা তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। এটা ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। যত জায়গায় আল্লাহ আকিমুস সালাহ, যত জায়গায় আল্লাহ বান্দার ইবাদতের ক্ষেত্রে বলেছেন, সব জায়গায় মানুষ এবং জিন জাতি দুজনের জন্যই বলেছেন। বলেন সুবহান। আপনারা কি উঠে যাবেন? এই যে উঠতেছেন, কলিজার টুকরা উঠাউঠি করেন না, সামনে বড় হুজুর আছে, বড় হুজুর আছে, টেনশনে খিচুড়ি হুজুরের বাবা বুঝে নাই, তাবারক হুজুর আছে, ঠিক আছে? মন খারাপ করছেন আপনারা? আপনারা কেউ উঠবেন না প্লিজ, এই অল্প কিছুক্ষণ সময়। বাবা আমরা দুনিয়াতে আসছি কার ইবাদত করার জন্য? ইবাদত খালি 5 ওয়াক্ত নামাজ, ঢকাঢক ঢিপ দেওয়া, আর ওই তারাবির নামাজ আসলে ডিজিটাল স্টাইলে নামাজ পড়া, ওঠো আর বসো, আর ওই জাকাতের সময় আসলে ঢোল ঢাঙ্গর পিঠে 210 গ্রাম জানাই দিয়ে অমুক চেয়ারম্যান জাকাতের শাড়ি ও লুঙ্গি অমুক দিনে বাঁটবেন, এই স্টাইল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। আর এটার নাম শুধু ইবাদত নয়, ইবাদত হচ্ছে ফি কুল্লি হালাতিন, ফি কুল্লি মাকানিন, ফি কুল্লি জামানিন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইবাদত হচ্ছে এটার নাম। আপনি এখন কি করবেন? আপনি এখন জমিতে গেছেন আলামো করার জন্য, ইবাদতটা কি ওখানে? বিসমিল্লাহ সহকারে আরেকজনের আল আপনার জমি ঢুকে নিলেন, বিসমিল্লাহ যে পড়ছেন, বিসমিল্লাহ সহকারে আরেকজনের আল কেটে আমার জমি ঢুকে নিলেন, এটা কি ইবাদত? হ্যাঁ, এলাকাতে অনেক সময় গরিব মানুষেরা ওই যে ঘাস কাটে না বাবা, এমন সময় আসে যেই ওই আলের মধ্যে এমন কোনো আল নাই যে আলে কাদা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কোনো আলকে বিশেষ কোনো রহমত ফজল দিয়ে যদি আটকায় রাখে, সে আলটা বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার গরু বাড়ির ভ্যাভা করতেছে, খাওয়াতে হবে, ছাগল ভ্যাভা করতেছে, খাওয়াতে হবে, ঘাস তো আলেত নাই, কি করবেন? বিসমিল্লাহ সহকারে দেখে আশেপাশে কেউ আছে কিনা, নাই, কেউ নাই। দুপুর আর একদম দুপুরবেলা গিয়ে বিসমিল্লাহ সহকারে একে আলের নিচে যে বড় বড় ঘাস আছে সেগুলো কাটে বস্তা ভরে নিয়ে চলে আসে। আছে না নাই? আছে না নাই? সেই জায়গায় গিয়ে আপনার ইবাদত কি? আলের ঘাস এটা ইজনে আম, আপনাকে উন্মুক্তভাবে অনুমতি দেওয়া আছে। আলের ঘাস কাটলে কেউ বাধা দেয় না, দেয় কেউ? হ্যাঁ, কিন্তু আলের নিচে ঘাস কাটলে কেউ বাধা অবশ্যই দিবে, ক্ষতি হবে। আপনার ইবাদত ওই জায়গায় যতটুকু আপনার জন্য অনুমতি আছে সেটা করা। বলেন না সুবহানাল্লাহ। আপনি আলামো করতেছেন, আপনার জমি যতটুকু আপনি সেটুকু আলামো করেন। আপনি অফিসে যাচ্ছেন, আপনার কাজ কি? আপনি সরকারি চাকরিজীবী, আপনার কাজ কি? সেটা আপনার ইবাদত। আপনি জনগণের সেবা করেন, সেটা আপনার ইবাদত। বিষয়টা বুঝাইতে পারছি? যতটুকু আপনার ইবাদত সেটা আপনাকে করতে হবে। ইবাদতের বাহিরে আপনি যদি গায়রুল্লাহর কোনো ইবাদত করেন সেটা হবে না। মোট কথা যেটা বুঝাইতে চাচ্ছি, ইবাদত হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার নাম ইবাদত। আমার এখানে অনেক জিন ভাইয়েরা আছেন, সকলের উদ্দেশ্যে আমি বলছি, আমি সকলের উদ্দেশ্যে বলছি যে আপনি হুট করে গিয়ে কোনো একটা মানুষ, আপনার তো মানুষ দেখে না, দেখে কি? জিনদেরকে আমরা দেখি না। বিশেষ সময় বিড়াল সাপ হয়, তারা ঘুরে বেড়ায়, তারাও আল্লাহর মাখলুক, তারা বেড়াক, সমস্যা নাই। কিন্তু আমি একদিক দিয়ে যাচ্ছি, আপনি হঠাৎ করে আমার আশের সাথে মিলে গেল, আর আপনি ধরে ফেললেন, ধরে ফেলে পরে বলতেছিলেন ও ওদিক দিয়ে যাচ্ছিল, আমার সামনে দিয়ে গেল কে? কথা বলেন ঠিক কিনা? আমার সামনে দিয়ে গেল কে? দয়া করে এই জুলুমগুলো করবেন না। আপনি সামনে এসে দাঁড়ান, আমি অমুক, বাস আমরা ওদিক দিয়ে যাবো না, আমরা আরেক রাস্তা দিয়ে যাবো, ঠিক কিনা? এই জন্য জিন ভাইয়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, সকলের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমার একেবারে পায়ে হাত দিয়ে আমার অনুরোধ, বিশেষ করে আদম সন্তানদের আপনারা এই ক্ষতিগুলো করবেন না। আদম সন্তানদের এই ক্ষতিগুলো করবেন না। এই একটা কারণে হাজারো সংসার নষ্ট হয়ে যায়। আমার ফ্যামিলিতে সমস্যা ছিল, আমার বাড়িতে প্রায় এই 1300-র মতো জিন ছিল আমার বাসায়। এই এখানে যারা অ্যারেস্ট করছেন তারা গিয়ে আলহামদুলিল্লাহ সেটা তাদেরকে সম্মানের সাথে বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে একজন মুরব্বী আছেন আমাদের বিল্লা আটপির মাজারে থাকেন, আল্লাহ তাআলা রেজাউল করিম সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকাত দান করে, সকলে বলি আমিন। যার ছত্র ছায়ায় অসংখ্য রোগীরা ভালো হয়ে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। রেজাউল করিম সাহেব, ওনার বয়স 1836 বছর চলে, আলহামদুলিল্লাহ 1836 বছর চলে। উনি অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক বুজুর্গ মানুষ। আল্লাহ তাআলা তাকে আরো হায়াতের মধ্যে বারাকা দিক এবং আরো আদম সন্তানদের আরো খেদমত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।